আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি ভালো আছেন। আজ কথা বলবো চেক ডিজঅনার নিয়ে। বর্তমান সময়ে ব্যাংকিং ও ব্যবসায়িক লেনদেনে চেক একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই চেকের মাধ্যমেই একজন আরেকজনের সাথে লেনদেন করে থাকেন। তো কিছু কিছু ক্ষেত্রে ঘটছে বিপত্তি। আপনি যখন চেক ব্যাংকে জমা দেন তখন ওই চেকের বিপরীতে টাকা পাচ্ছেন না, অর্থাৎ চেকটি ফেরত দেওয়া হয়। এই চেক ফেরত দিলেই ঘটে যত সমস্যা বা বিপত্তি। এখন আপনি চেক জমা দিলেন, কেন ফেরত দিল? আপনার চেক জমা দেওয়ার পর ওই অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত ব্যালেন্স না থাকে, অথবা চেকে কাটাকাটি বা ভুল তথ্য, তারিখ সমস্যা, অর্থাৎ আপনি যদি তারিখ ঠিকমতো না দিয়ে থাকেন তাহলেও চেক ফেরত দেবে। তারপরে আপনার চেকের স্বাক্ষর এবং ব্যাংকে সংরক্ষিত স্বাক্ষর যদি মিল না থাকে তাহলেও আপনাকে চেকটি ফেরত দেবে। তো এভাবে যদি চেক ফেরত দেয় তাহলে আপনার মানসিক চাপ বৃদ্ধি পায়, আর্থিক সমস্যা তৈরি হয়, ব্যবসায়িক সম্পর্ক নষ্ট হয়, তারপরে আপনার বিশ্বস্ততাও নষ্ট হয়, তারপরে ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ হয়। এই জন্য যখন আপনার চেকটি বাউন্স হয় বা ফেরত দেয় তখন আপনি কি করবেন? তখন আপনাকে প্রথমেই ব্যাংক থেকে একটি রিটার্ন স্লিপ বা ফেরত যে একটি মেমো, এটি সংগ্রহ করতে হবে। ওখানেই বিভিন্ন কারণ লেখা থাকবে কী কারণে আপনাকে চেকটি ফেরত দেওয়া হলো। এরপরে আপনি কাস্টমারের সাথে যোগাযোগ করবেন, যিনি আপনাকে চেকটি দিয়েছিলেন তাকে অবহিত করবেন আপনার ব্যালেন্স নেই। উনি যদি সমন্বয় করে তাহলে তো ভালোই, আপনি নিরাপদে পেয়ে গেলেন। আর যদি সমন্বয় না করে সেক্ষেত্রে আপনি ওই মেমো দিয়ে আপনি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 138 ধারা মতে আপনি মামলা করতে পারবেন। তারপরে লিগ্যাল নোটিশ দিবেন। লিগ্যাল নোটিশের মেয়াদ থাকবে এবং চেকের মেয়াদ নির্ধারিত থাকবে। চেকের মেয়াদ যদি উত্তীর্ণ হয় সেক্ষেত্রেও আপনি মামলা করতে পারবেন না। তো যাই হোক, নিরাপদ হোক লেনদেন, বিশ্বস্ততার মাধ্যমে লেনদেন করেন এবং যাকে চেক দিবেন সতর্কতার সাথে দিতে হবে, এবং যার চেক আপনি গ্রহণ করবেন সতর্কতার সাথে গ্রহণ করতে হবে। কারণ যেসব জিনিসগুলো আপনার গুরুত্বপূর্ণ সেগুলো আগেই সতর্কতার সাথে দেখে নিতে হবে, অর্থাৎ তারিখ আছে কিনা, ঠিকমতো স্বাক্ষর দিয়েছে কিনা, অ্যাকাউন্টে তার লেনদেন কেমন, বিশ্বস্ততা কেমন, সব কিছু পর্যবেক্ষণ করে আপনি চেকটি গ্রহণ করবেন এবং যাকে দিবেন তাকেও সুন্দর করে নাম, তারিখ, তারপরে কত টাকা, এগুলো সব লিখে দিলে সবচেয়ে ভালো, নিরাপদ। তো ধন্যবাদ সবাইকে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।